আহ, কি ঘোড়ার ডিমের গুপ্তধনের খোঁজে আমাকে এখানে নিয়ে এলি বলতো? আহ, এটা তো মনে হচ্ছে ভূতের আড্ডা রে। না রে, বাবা বলেছে এই পুরনো জঙ্গলে অনেক গুপ্তধন আছে রে। হুম। গুপ্তধন খুঁজতে গিয়ে না জানি বাঘের পেটে চইলা যাই রে। বাঘ ভালুক সিংহ সবই তো আছে মনে হচ্ছে। আরে আয় তো, এত ভয় পেলে কি হবে বল। তুই কি সত্যিই জানিস এখানে? আ এ কি, হাসান গর্তে পড়ে গেছে। হাসান! বাঁচাও, বাঁচাও টুলু ভুলু, আমাকে বাঁচাও। এই গভীর গর্ত থেকে ওরে কেমনে তুলমু? আমার পা মচকে গেছে রে, বাঁচা আমাকে। দড়ি আন, কিছু একটা কর। এটা অনেক গভীর রে, আমরা নামলে তো আমরাও পড়ে যাব। হ, আর গর্তের চারপাশে কেমন জানি পিচ্ছিল দেখতাছ? আমাগর তা পিছলা যাব। চল চল, কাউরে ডাইকে নিয়ে আসি। আরে চুপ কর, কেউ শুনলে আমাগোর দোষ দিব। ঠিক কইস, চল পালাই। বাড়ি গিয়ে কমুক আমরা হাসানের খোঁজ জানি না। হা হা, চল চল চল। ভুলু, টুলু, তোরা এখনো আমাকে উঠাচ্ছিস না কেন? আমার তো ভীষণ ভয় করছে। টুলু, ভুলু, কেউ আমাকে বাঁচাতে এলো না। আমার যে ভীষণ ভয় করছে। কেউ আমাকে বাঁচাতে এলো না। হাসান, হাসান, তুই কোথায়? কোথায় তুই? কে? ইনু? ইনু, আমি এখানে। আমি গর্তে পড়ে গিয়েছি। ইনু, আমার পা মচকে গেছে ইনু। হাসান, তুই ভাবিস না, আমি আছি। যে করে হোক তোকে উঠাবো আমি। জলদি কর ইনু, আমার খুব ভয় করছে। আমার গামছাটা আছে, কিন্তু এটা তো যথেষ্ট নয় রে। ইনু, ইনু, তুই কোথায় গেলি ইনু? হাসান, দড়িটা ধর, আমি তোকে টেনে তুলছি। আমার হাতে খুব লাগছে রে, আমি পারছি না। আরে একটু হাসান, শক্ত করে ধরে থাক, দড়িটা ছাড়িস না। যাক, আমি পেয়েছি তাহলে। পেরেছি আমি। ইনু, তুই আমাকে বাঁচালি। আমার বন্ধু দুটো আমাকে রেখে পালিয়ে গেল। তুই বিপদে পড়িস বা গর্তেই পড়িস, আমি আসবো না, তা কি কখনো হয়? তুই না থাকলে যে আজ আমার কি হতো। তোর তো পা ফুলে গেছে রে, চল তোকে আমি ধরে ধরে বাড়িতে নিয়ে যাই। তুই আমার আসল বন্ধু রে ইনু। বিপদে মানুষকে চেনা যায়। আমিও আজ মানুষ চিনলাম। চল এবার বাসায় চল, মা বাবা চিন্তা করবেন। চল। ইনু, এই ইনু, সামান্য ঝাড়ু দিতে কতক্ষণ লাগাবি রে বলতো? কত কাজ পড়ে আছে, সেগুলো কখন করবি শুনি? আমি এক্ষুনি যাচ্ছি মা। সমস্ত কাজ পড়ে আছে, উঠোনটাও ঠিক মতো ঝাড়ু দিসনি, মাটিতে এখনো ময়লা পড়ে আছে। তোর কাজ দেখলে আমার মাথাটাই খারাপ হয়ে যায়। কবে ঠিকঠাক মতো কাজ করা শিখবি, হ্যাঁ? আমি করছি মা। তবে রে, এই তোর কাজের নমুনা? মা। তোর মতো ছেলেকে রাখাই ভুল হয়েছে। ভেবেছিলাম বাপ মানে আমাদের বাড়িতে দুটো কাজ করে খাবি, তা না, ভালো জিনিস তো তোদের ভালো লাগবে না। আহ মা থামো। ইনুকে এভাবে মারছো কেন? কাজে তো কোনো ভুল হতেই পারে। আর তোমার হয় না ভুল?
তুই এই ফকিরের বাচ্চার হয়ে ওকালতি করছিস কেন? যা বলছি, ঘরে যা। মা, ইনু আমার বন্ধু, সে তো চেষ্টা করছে। সব সময় মারধর করলে কি ভালো কাজ করতে পারবে ও, বলো? কি, এই ফকিরের বাচ্চা তোর বন্ধু? একবার একটু সাহায্য করেছে বলেই তোর বন্ধু হয়ে গেল? আর আমি কি একে সবসময় মারি? এই সেটের মতো আরামে আর কটা কাজের সেটে থাকে বল? এ কি, কি সর্বনাশ! জগটা ভেঙে গেল ইনু। মা তো তোরই দোষ দেবে রে। আমি আমি এখন কি করব রে? তুই পালিয়ে যা ইনু। পালিয়ে যাব? কোথায়? যেদিকে পারিস পালিয়ে যা। মা তোকে আজ আস্ত রাখবে না। আমি যদি বলি জগটা আমি ভেঙেছি, মা তাও তোকেই মারবে। তুই পালা ইনু, পালা। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। কে আমাকে আশ্রয় দেবে? কে আশ্রয় দেবে আমাকে? কি? পানি, একটু একটু পানি। ছেলে, তুই কে? আমাকে বাঁচালে। চাচা, আমি ইনু। আপাতত আমার জায়গা রাস্তায়। আর আমার কোনো পরিচয় নেই চাচা, যাওয়ার কোনো জায়গাও নেই। তুমি আমার এই দোকানে কাজ করবে, বেতন যা পাবে তাতে তোমার বেশ ভালো মতনই চলে যাবে। আমি কাজ করব? আপনি আমাকে কাজ দেবেন? কেন দেব না? তুমি আমার বিপদে এগিয়ে এসেছ, আমি তোমার বিপদে সাহায্যের হাত বাড়াবো, সেটাই তো স্বাভাবিক। ঠিক আছে চাচা, আমি কাজ করব। তবে আপনার একজন ভালো কবিরাজ দেখানো প্রয়োজন। আর কবিরাজ, আমার হাতে সময় খুব একটা নেই, আমি জানি। বাবা, তুমি কাল থেকেই কাজ শুরু করো, কেমন? এবারের শীতে এই পিঠাগুলো বেশ চলছে। চাচাকে জানাতে হবে, পিঠার পরিমাণ আরো বাড়াতে হবে। কি ব্যাপার, চাচা এখনো আসেননি? প্রিয় ইনু, আমি চিকিৎসার জন্য হাওয়া বদল করতে যাচ্ছি। কবে ফিরবো বা আদৌ ফিরবো কিনা জানি না। আমার খাবারের দোকানটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় কাগজপত্র তুমি সময় মতো পেয়ে যাবে। তুমি এর যথাযথ দেখভাল করো। আমার কোনো সন্তান নেই, তোমাকে আমি নিজের ছেলের মতোই স্নেহ করি। তুমি সুখী হলে আমি সুখী হব। ইতি তোমার চাচা। চাচা, এটা কি বললো? আমি আমি এই দোকানের মালিক। কামরুল, এই কামরুল, আগে সাহেব। আজকাল মনে হয় পিঠা বেচা কেনা কম হচ্ছে রে। ঘটনা কি? পিঠার মান খারাপ করে ফেলেছো নাকি? আগে না সাহেব, পিঠা তো আমরা আগের মতোই যত্ন কইরা বানাই। দামি গুড়, নাইকেল ব্যবহার করি, সুন্দর কইরা পরিবেশন করি। কিন্তু কিন্তু কি? রাস্তার ওই পাশে একটা পিঠার দোকান হইছে, সবাই ওইখান থেকেই পিঠা খাইতে যায়। কি বললে? রাস্তার পাশে পিঠার দোকান? আর সবাই ওই রাস্তার পাশের পিঠার দোকান থেকে পিঠা খাচ্ছে? হ সাহেব। কি আছে ওই পিঠার মধ্যে যা আমাদের নামি দামি পিঠার দোকানে নেই? তোমরা নিশ্চয়ই কাজে ফাঁকি দিচ্ছ, তাই না? আগে না সাহেব, আমরা তো আরো কাজের পরিমাণ বাড়াইয়া দিছি, কিন্তু ওই দোকানদার যে পিঠা বানায় খুব ভালো পিঠা, সবাই খুব পছন্দ করে খাইতাছে। আচ্ছা, কি আছে ওই দোকানের পিঠায়?
আমি নিজে গিয়ে খেয়ে দেখব। যাও যাও, তোমরা কাজ করো, যাও। এই যে শুনুন, আমাকে মা, আপনি? ইনু, হাসান তুই? এ কি অবস্থা? ইনু তুই? কি আশ্চর্য, কেমন আছিস ভাই? কতদিন পরে দেখা। তোদের এ কি অবস্থা রে? সবই কপাল রে। বাবার ব্যবসাটা পুরোপুরি শেষ। ব্যবসার শোকে তো বাবা মরেই গেল। এদিকে পাওনাদাররা টাকার জন্য তাড়া দিচ্ছে। টাকার জন্য তারা প্রয়োজন হলে মানুষও মেরে ফেলতে পারে। কি বলছিস এসব? বাবা, বাবা আর নেই? হ্যাঁ রে ইনু, আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পারিনি। সব বিষয় সম্পত্তি বাবা আগে থেকেই বিক্রি করে ফেলেছে। আমরা জানতাম না। থাক বাবা, এইসব কথা বলে কেন ইনুকে বিরক্ত করছিস? ইনু, আয় বাবা, বস। সেই যে পালিয়ে এলি, এরপর তো আর ফিরে গেলি না। মায়ের কথা বুঝি মনে পড়ে না তোর? কি হলো, অমন হাঁ করে তাকিয়ে আসিস কেন? কতদিন পর দেখা হলো ছেলেটার সাথে। তা বাবা, এখন তুই কি করছিস? ওই যে বড় খাবারের দোকানটা, ওটাই আমার। তাই নাকি? বাহ! ইনু, তোর তো তাহলে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, তা তো একটু হয়েছেই, কিন্তু তোরা রাস্তার পাশে পিঠার দোকান দিয়েছিস। তোরা তো অনেক বড় লোক ছিলি, এখন এই অবস্থা। ইনু, জীবনের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। তুই দেখ, তুই তো এখন অনেক বড় মানুষ, আর আমরা চেষ্টা করছি কোনো রকমে বাঁচতে আর কি। আয় হাসান, সেডি দে না। ইনু, বাবা আয়, বস এখানে, একটা পিঠা খা। ছি, এই পিঠা আমি খাবো? এই রাস্তার পাশের পিঠার দোকানের পিঠা? এমন নোংরা পরিবেশে বানানো পিঠা আমি কখনোই খাবো না। ইনু, তুই এসব কি বলছিস? ঠিকই বলছি। আপনার অত্যাচার তো আমি ভুলিনি মা। আমাকে প্রতিদিন মারধর, প্রতিদিন অপমান করতেন। আর এখন দেখুন, আমি কত বড় দোকানের মালিক, আর আপনি কোথায় নেমে এসেছেন। নিশ্চয়ই আমার ভালো অবস্থান দেখে তোমার ভালো লাগছে না, তাই না? না না, আমি তো... এখন আমার হাতে টাকা আছে, সম্পত্তি আছে, তাই আজ আমার দামও আছে। কিন্তু আমি চাইলেই কিন্তু আপনাদের দোকান ভেঙে দিতে পারি। ইনো, আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমাদের দোকান ভেঙে দিবি কেন? কারণ এই দোকান আমার ব্যবসার ক্ষতি করছে। রাস্তার পাশে পিঠার দোকান আমাদের দোকানের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। কিন্তু বাবা... মা, আপনিই ভাবুন, উঠোনে যখন সামান্য ময়লা পড়ে থাকতো, সেটা উঠানের সৌন্দর্য নষ্ট করত। আপনি আমাকে কত বকতেন, আপনাদের এই পিঠার দোকানও সেভাবে রাস্তার সৌন্দর্য নষ্ট করছে। ইনু ভাই, তুই কেন এমন করবি? আমরা তো এই পিঠা বিক্রির আয় দিয়েই কোনো রকমে চলছি রে। আর আমি তো তোকে ভালোবাসতাম, নিজের ভাইয়ের মতোই দেখতাম। আমাদের এত বড় ক্ষতি তুই করিস না। মা আমাকে যে অপমান করেছে আর কষ্ট দিয়েছে, সেটা আমি ভুলিনি হাসান, ভুলিনি। ইনু বাবা, আমি ভুল করেছিলাম। হ্যাঁ, আপনি ভুল করেছিলেন, আর ভুলের মাসুল তো দিতেই হবে। দেখা যাক আপনাদের এই দোকান কতদিন থাকে। বাবা ইনু, যদি আমাদের দোকান ভেঙে দেয়, তাহলে আমরা চলবো কি করে? চিন্তা করো না মা, সৃষ্টিকর্তা একটা উপায় নিশ্চয়ই দেখাবেন, কোনো চিন্তা করো না। এ কি? এই থামো তোমরা, তোমরা আমাদের দোকান ভাঙছো কেন? এই, কারা তোমরা?
আর আমাদের দোকান কেন ভাঙচুর করছো? টুলু, ভুলু, তোরা? হ্যাঁ, আমরা ভেবেছিলি তোরা পালিয়ে যাবি। আমার বাবা তোর বাবারে কত টাকা ঋণ দিছিল মনে আছে? আর আমার বাবা তো তোর বাবাকে দোকান কিনে দিয়েছিল, কোথায়? সেই টাকা ফেরত না দিয়েই তো দুম করে মরে গেল। কি সুন্দর, টাকা পয়সা ফেরত না দিয়া মা বেটা বালাই আইসা পিঠার ব্যবসা করতেছ। কি ভাবছিলা তোমাকে খুঁজা পামু না? ভাগ্যিস কালিনুর দোকানে খাবার কিনতে আইছিলাম, তাই এই সিরিয়াগর পাইয়া গেলাম। টুলু, ভুলু, তোরা তো আমার বন্ধু ছিলি, আমার প্রতি একটু দয়া কর। কিসের দয়া? তোর মা ইনুরে দয়া করছিল, কত মারতো পোলাডারে। ইনু, তোরা কি ইনুর কথায় আমাদের দোকান ভাঙছিস? না, আমরা আমাগর পাওনা টাকার লাইগা দোকান ভাঙতাছি। তয় ইনুর মত আছে। দোকান ভেঙে দিলে ও আমাদের বেশ কিছু টাকা দিবে বলেছে। কি, ইনু এ কথা বলেছে? হ্যাঁ, আর বন্ধুত্বের কথা বলছিস, টাকাই সব চাইতে বড় বন্ধুরে। এত কথা না কইয়া কাজ শেষ কর। হ্যাঁ, এই ভুলু, চল এদের দোকান ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেই। না, তোদের দোহাই লাগে, তোরা এই কাজ করিস না। আমি তোদের সব টাকা ফেরত দিয়ে দেব, এই কাজ তোরা করিস না। তুই দিবি টাকা ফেরত? হাসান, আহ মা, আমাগর বাধা দিয়ে কোনো লাভ নাই, বুঝলা? এই যে ইনু সাহেব চইলাইছে। ইনু সাহেব, আমরা ওদের দোকান প্রায় ভেঙে দিয়েছি। সাহেব? হ, এখন থেকে সাহেবই ডাকতে হইব। ভালো, খুব ভালো, যাকগে দোকান ভাঙা হয়েছে তাহলে। এই তো আর একটু বাকি আছে। এই ভুলু, তাড়াতাড়ি এই ঝুপড়ি বিদায় কর। হিনু বাবা, আমাদের সাথে কেন এমন করছিস? আমরা না হয় খারাপ করেছি, তাই বলে তুইও খারাপের রাস্তাই বেছে নিবি? বড় মানুষ হলেই হয় না, তাকে বিনয়ী হতে হয়, তাহলেই তার মূল্য থাকে। তুই আজ অহংকারে অন্ধ হয়ে আমাদের শাস্তি দিচ্ছিস, আমাদের দোকান ভাঙচুর করছিস। সৃষ্টিকর্তা অবশ্যই এর সাজা তোকে দেবেন। ওসব নীতি কথার কোনো দাম নেই আমার কাছে, বুঝলি? টুলু, ভুলু, দোকান ভাঙা হয়েছে নাকি? এই যে আর অল্প বাকি, একদম মাটির সাথে মিশাইয়া দিব, বুঝলা? বেশ বেশ, খুব ভালো, এবার তাহলে থামো। কামরুল, কামরুল, মন দিয়ে শোনো, রাস্তার পাশে ওই যে পিঠার দোকান, ওটা খুব সুন্দর করে বানাবে। এরপর নতুন আধুনিক চুলা বসিয়ে সুন্দর করে গুছিয়ে তারপর যাবে, ঠিক আছে? আজ্ঞে সাহেব, আপনি যা কইবেন। এমন ভাবে দোকান তৈরি করবে যাতে আমার মা আর ভাই হাসানের যেন পছন্দ হয়। মানে? মানে কিছুই না, এখানে তোদের নতুন দোকান হবে রে। নতুন দোকান? কি বলছিস? কিন্তু তুই তো... আমি অহংকারে কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম রে। মা আমার উপর যে অত্যাচার করেছিল তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু প্রতিশোধে আসলে শান্তি নেই। আসল শান্তি আসলে ক্ষমা করায়। মানে এই দোকান? এই নতুন দোকান হাসান গর হইব নাকি? হ্যাঁ, তোমাদের দিয়ে মুফতে দোকান ভাঙিয়ে নিলাম। এখন নতুন দোকান বানানো হবে। কি? আপনি আগে যেভাবে কথা বলতে সেভাবেই বলো। আমার অর্থের জন্য যে সম্মান তোমরা আমাকে দেখাচ্ছ, সে সম্মানের আমার কোনো প্রয়োজন নেই। না না না, মানে ইয়ে, তোমাদের পাওনা টাকা তোমরা নিয়ে যাবে। কামরুল, ওদেরকে ওদের টাকা দিয়ে দাও। ভবিষ্যতে মা আর হাসানকে তোমরা একদমই বিরক্ত করবে না, কথাটা মনে রেখো কিন্তু। হিনু, তুই আমার ছেলের মতোই ছিলি,
আমি ভুল করেছি তোকে অত্যাচার করে। আমায় তুই ক্ষমা করে দিস বাবা। যাই হোক, মা বাবা মারা যাওয়ার পর আপনারাই আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি জানি উচ্চতায় উঠলে মনুষ্যত্ব হারাতে হয় না, অহংকার কখনো ভালো কিছু আনে না। আজ থেকে আপনি আবার আপনার ইনুকে ফিরে পেয়েছেন। আপনার যখন যা প্রয়োজন হয় আমাকে বলবেন। এই না হলে আমার ভাই। তবে দোকান চালু হলে আমি কিন্তু রোজ এসে পিঠা খেয়ে যাব, আগেই বলে দিলাম।